গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে বর্তমান গুরুত্বপূর্ণ পদ আধিকারিকগণ এই টপিক থেকে ক্লাস নাম্বার 2। তো আমরা এর আগে একটি ক্লাসে কে কোন পদে আছে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সেখানে বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা আরও যে পদগুলো বাকি আছে সেইগুলো বর্তমান ভারতের যে রাজ্যগুলো আছে, মুখ্যমন্ত্রী কে আছেন, গভর্নর কে আছে, বর্তমান ভারতের বিভিন্ন মন্ত্রী কে কোন মন্ত্রী আছে সেগুলো নিয়ে, এবং প্রতিবেশী কয়েকটা দেশ বা বিভিন্ন দেশ সম্পর্কিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন আছে দেখে রাখো। জুন মাসের আমাদের ফ্রি ক্লাস রুটিন এটা আছে, সকাল 7:30 থেকে আমার মিক্সড জিকে ক্লাস তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল, প্রত্যেকে দেখে নাও। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। এবং তোমরা যে পেড কোর্সগুলো পাচ্ছ আমাদের, সেটা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপে কিন্তু আমাদের প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে বর্তমান SLST পরীক্ষাকে কেন্দ্র করে। SLST সাবজেক্ট ভিত্তিক কয়েকটা সাবজেক্টের ক্লাস কিন্তু 5 তারিখ থেকে শুরু হচ্ছে। বাংলা, ইংরাজি, এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, হিস্টোরি, বেশ কয়েকটা সাবজেক্ট কিন্তু চালু হয়েছে। এবং SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষার জন্য কিন্তু ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে। তোমরা প্রত্যেকে খেয়াল রাখো আমাদের TWS একাডেমি অ্যাপ। তো আমরা আজকের MCQ প্র্যাকটিস করব এবং সেটা বিভিন্ন পদ আধিকারিকদের নিয়ে। কোশ্চেন নাম্বার 1, বর্তমানে লোকসভার স্পিকার পদে কে নিযুক্ত আছে? তো গত ক্লাসের আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম যে বর্তমান ভারতের লোকসভার বিরোধী নেতা কে আছে, তো সেটা আমরা আলোচনা করব। এখানে হচ্ছে লোকসভার স্পিকার হিসেবে কে রয়েছে। ভারতের প্রথম যে লোকসভা গঠিত হয় সেই লোকসভার স্পিকার ছিল জিভি মাভলাঙ্কার, আর বর্তমান আছেন ওম বিড়লা। ওম বিড়লা বর্তমান লোকসভার স্পিকার পদে নিযুক্ত আছেন। পরবর্তী কোশ্চেন, লোকসভার দলনেতা বর্তমানে কে আছেন? লোকসভার দলনেতা কে হয়? নরেন্দ্র মোদী, পীযূষ গোয়েল, রাজীব কুমার, অনুপ চন্দ্র পান্ডে। লোকসভার দলনেতা বলতে বোঝায় যে লোকসভায় যিনি প্রধানমন্ত্রী তিনি, অর্থাৎ নরেন্দ্র মোদী। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, লোকসভার বিরোধী দলনেতা। এটা তোমাদের কোশ্চেন ছিল, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। লোকসভা বিরোধী দলনেতা তিনি বর্তমানে কে আছেন? নরেন্দ্র মোদী, পীযূষ গোয়েল, রাজীব কুমার, রাহুল গান্ধী। সঠিক উত্তর কি হবে এখানে? লোকসভার বিরোধী দলনেতা আছেন বর্তমানে রাহুল গান্ধী। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? রাজ্যসভা যেটা পার্লামেন্টের আমরা বলি উচ্চ কক্ষ, তো এই রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? গিরিশ চন্দ্র মুর্মু, প্রমোদ চন্দ্র মোদী, রাজীব গৌবা, PK মিত্র। তো এখানে সঠিক উত্তর কি হবে? রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে আছেন প্রমোদ চন্দ্র মোদী। অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, রাজ্যসভার বিরোধী দলনেতা কে আছেন? রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে কে নিযুক্ত আছে? আমরা লোকসভার বিরোধী নেতা দেখলাম রাহুল গান্ধী, এখানে রাজ্যসভার বিরোধী দলনেতা পদে কে আছেন? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে কি পীযূষ গোয়াল, মল্লিকার্জুন খার্গে, রাজীব কুমার, গিরিশ চন্দ্র মুর্মু। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মল্লিকার্জুন খার্গে, তিনি বর্তমান রাজ্যসভার বিরোধী দলনেতা পদে নিযুক্ত আছেন। কোশ্চেন নাম্বার 6, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? ডেপুটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হবে? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? এম ভেঙ্কাইয়া নাইডু, রামনাথ কোবিন্দ, শ্রী হরিবংশ নারায়ণ সিং, ওম বিড়লা। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে আমরা পাচ্ছি শ্রী হরিবংশ নারায়ণ সিং। অপশন সি এখানে রাইট অ্যান্সার। তবে রাজ্যসভার চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে বলো তো? আর রাজ্যসভার চেয়ারম্যান কে হয়?
রাজ্যসভার চেয়ারম্যান হয় উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি এই যে পদটি, তিনি হবে রাজ্যসভার রাজ্যসভার চেয়ারম্যান। তিনি পদ অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন এবং এটি রয়েছে আর্টিকেল 64 সংবিধানের। তো রাজ্যসভার চেয়ারম্যান বললে হবে ভারতের যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তিনি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আমরা আসছি যে গোয়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? তো এই পদগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। কে কোন স্টেটের চিফ মিনিস্টার বা গভর্নর কি আছে, এগুলো রেলের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। একটু রিভিশন দিয়ে নিতে হবে পরীক্ষার আগে, ওই জন্য আমি এই ক্লাসটি তোমাদের জন্য রেখেছি। ওকে, গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত আছেন প্রমোদ সাওয়ান্ত। অপশন ডি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বিপ্লব দেব, মানিক সাহা, তরুণ কাপুর, সঙ্গীতা সিং। কোশ্চেন নাম্বার 9, এখানে রাইট অ্যান্সার কি করবে তোমরা? কোশ্চেনটা হচ্ছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর মানিক সাহা। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা। উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে? উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? ভাগবত সিং মান, বীরেন সিং, পুষ্পা সিং ধামে, প্রমোদ সাওয়ান্ত। সঠিক উত্তর কি হবে এখানে? উত্তরাখণ্ডের বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন পুষ্কর সিং ধামি। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছে? পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? তো বেশ কয়েকটা রাজ্যে একটু চেঞ্জ হয়েছে, সেগুলোর বেশি ইম্পর্টেন্ট। যেমন উড়িষ্যা, ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লি, জম্মু কাশ্মীর, তো এগুলো রিসেন্ট আছে। মহারাষ্ট্র, এগুলো ইম্পর্টেন্ট আছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে আছে, এগুলো পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। তো উত্তর হবে ভগবত সিং মান, তিনি বর্তমান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত আছে। বর্তমানে কেরালার মুখ্যমন্ত্রী কে আছেন? কেরালা ভারতের সবচেয়ে বেশি শিক্ষার হার বেশি হচ্ছে কেরালায় এবং মহিলার হার বেশি হচ্ছে কেরালায়। তো কেরালা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত আছে? ডক্টর মনোজ সোনি, এম কে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, প্রমোদ সাওয়ান্ত। সঠিক উত্তর কি হবে এখানে? কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে? উত্তর হবে পিনারাই বিজয়ন। অপশন সি রাইট অ্যান্সার আছে। এম কে স্ট্যালিন হচ্ছে তামিলনাড়ু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। তামিলনাড়ু রাজ্যের সিএম হচ্ছে এম কে স্ট্যালিন। আচ্ছা, এখানে আমরা টোটালটা একটা লিস্ট তোমাদের সামনে রাখছি। টোটাল ভারতের বর্তমান যে 28টি রাজ্য আছে এবং 8টি ইউনিয়ন টেরিটরি আছে, কোথায় কারা আছে, চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নর কারা কি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকে একটু ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকো। পুরোটা আপডেটেড লিস্ট রয়েছে, পুরো লিস্ট কিন্তু আপডেট করা আছে। তোমরা যারা কানেক্ট আছো অবশ্যই দেখতে থাকো। প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ বর্তমান যদি আমরা চিফ মিনিস্টার দেখি, চন্দ্রবাবু নাইডু আছে বর্তমান চিফ মিনিস্টার, চন্দ্রবাবু নাইডু। এবং গভর্নর এটা আছে এস আব্দুল নাজির হচ্ছে গভর্নর। দেখো গভর্নর কতটা মনে রাখা টাফ, গভর্নর ব্যাপারটা মনে রাখা অন্তত টাফ আমি বলবো, কিন্তু চিফ মিনিস্টার 28টি রাজ্যের কি আছে এটা তোমার মনে রাখতে হবে। গভর্নর মনে রাখাটা টাফ আছে, কিন্তু চিফ মিনিস্টার মনে রাখা যায়। ওকে, তো চিফ মিনিস্টারটা মনে রাখতে অনেকগুলো, এর মধ্যে তোমরা জানো 28টি রাজ্যে, আমাদের রাজ্যে উত্তর বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কেরালা, মহারাষ্ট্র, এগুলো তোমরা জানো, তামিলনাড়ু জানো, কিছু কিছু মনে রাখতে পারলে হয়ে যাবে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু আছে, অরুণাচল প্রদেশে পেমা খান্ডু। আমি গভর্নরটা আর বলছি না এখানে, ঠিক আছে। বিহারে গভর্নরটা চেঞ্জ হয়েছে, আরিফ মোহাম্মদ খান নিযুক্ত হয়েছে বিহারে।
আসাম হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, চিফ মিনিস্টার হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। এখানে তোমার লক্ষ্মণ প্রসাদ আচার্য আছেন গভর্নর। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আছে, কিন্তু বিহারে নির্বাচন আছে, তাই তো? বিহারে নির্বাচন আছে, চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে বা চেঞ্জ হবে কি না হবে জানি না আমরা। বিহারে আপাতত তিনি আছেন। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সায়, বিষ্ণুদেব সায় আছে ছত্তিশগড়, ঠিক আছে। গোয়াতে প্রমোদ সাওয়ান্ত, এটা অনেক সময় পরীক্ষায় এসছে গোয়া, ওই জন্য গোয়াটা আমি মাঝে মধ্যে করাই। তো এখানে আমরা এতগুলো গভর্নর মনে রাখতে পারবো না, আমরা শুধু চিফ মিনিস্টার মনে রাখলেই দেখবে একটা প্রশ্ন তুমি কমন পাচ্ছ। আচ্ছা, পরবর্তীতে আমরা গুজরাট। গুজরাট হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। হরিয়ানাতে নবাব সিং সাইনি, এটা একটু মনে রাখবে। হিমাচল প্রদেশ সুখবিন্দর সিং সুখু বর্তমান মুখ্যমন্ত্রী আছেন। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, এটা একটু মনে রাখার চেষ্টা করো, পরীক্ষা আছে। আচ্ছা, কর্ণাটক হচ্ছে সিদ্ধরামাইয়া, তিনি বর্তমান চিফ মিনিস্টার আছেন। কেরালা হচ্ছে পিনারাই বিজয়ন, কেরালাটাও অনেক সময় পরীক্ষায় আমাদের দিয়ে দেয়। পরবর্তী যে রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, মধ্যপ্রদেশ মোহন যাদব, এটা একটু মনে রাখবে। মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, এটাও কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা, মণিপুরে কিন্তু এন বীরেন সিং ছিল, আমি এখানে রেড করে দিয়েছি। মণিপুরে যেহেতু রাষ্ট্রপতি শাসন চলছে, প্রেসিডেন্ট রুল যদি হয় তখন মুখ্যমন্ত্রী কোনো ভ্যালু থাকে না, দেখবে জিরো এখানে কেটে দিচ্ছে। হ্যাঁ, এন বীরেন সিং, যেহেতু মণিপুরে প্রেসিডেন্ট রুল আর্টিকেল 356 লাগু আছে, সেখানে মুখ্যমন্ত্রীর ভ্যালু নেই, তো মুখ্যমন্ত্রী পদটা তোমরা দেখবে গভর্নমেন্ট পোর্টালে ফাঁকা আছে। তো এখানে আমরা এটা ছিল, কেটে দিলাম। কিন্তু এখানে অজয় কুমার ভাল্লা, তিনি কিন্তু গভর্নর হিসেবে নিযুক্ত আছেন। মেঘালয়। মেঘালয় কনরাড সাংমা বা কঙ্গাল সাংমা, তিনি আছেন মেঘালয়ের সিএম। মিজোরাম হচ্ছে পিইউ লালডুমা, নাগাল্যান্ডে হচ্ছে নেফিউ রিও। আমাদের যে 7 সিস্টার আছে, উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে, এগুলো অনেক সময় পরীক্ষা দিতে পারে। নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর। মণিপুরটা আমরা বললাম। তারপর প্রথমে আমরা যেটা পড়লাম কি বলতো, অরুণাচল প্রদেশ, এটাও আসাম, এই যেগুলো একটু মাথায় রাখলে ভালো হয়। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি উড়িষ্যা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মোহনচরণ মাঝি দীর্ঘদিন ছিল উড়িষ্যায়, নবীন পটনায়ক তিনি নেই। পাঞ্জাবটা আমরা বললাম ভগবত সিং মান। রাজস্থান হচ্ছে ভজনলাল শর্মা। সিকিম হচ্ছে পিএস গোলে বা প্রেম সিং তামাং, এটা অনেক সময় পরীক্ষায় দেয়। সিকিমের বর্তমান সিএম কে আছে? আচ্ছা, তামিলনাড়ু এম কে স্ট্যালিন। তেলেঙ্গানা হচ্ছে অনুমালা রিভান্ত রেড্ডি, এটাও একটু পড়ে নেবে, তেলেঙ্গানাটাও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমি কিন্তু গভর্নর লিস্ট আপডেট করে রেখেছি, তোমরা পারলে অবশ্যই নোট করবে। গভর্নর গভর্নমেন্ট পোর্টাল দেখে দেখে কিন্তু আমি টোটালটা কে এখন বর্তমানে আছে সেটা কিন্তু এখানে আপডেট করা আছে। কারণ গতবার যখন এটা করিয়েছিলাম তার মধ্যে বর্তমান 4-5টা চেঞ্জ আছে, তো সেই চেঞ্জগুলো এখানে করা আছে। পরবর্তী আমরা দেখব ত্রিপুরা। ত্রিপুরা ডক্টর মানিক সাহা, এটা খুবই আসে অনেক সময় আমাদের পরীক্ষায়। ডাব্লিউবি বিসিএস থেকে শুরু করে বা ডাব্লিউবিপির পরীক্ষায় ত্রিপুরার কোশ্চেনটা এসেছে। ত্রিপুরার সিএম কে আছেন? উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ। উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামি। ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তিনি বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী, এবং ডক্টর সিভি আনন্দ বোস তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এটাও মনে রাখবে। আনন্দীবেন প্যাটেল, এটা ইন্দিরা রেড্ডি ত্রিপুরার বর্তমান গভর্নর আছে। তাহলে এই গেল আমাদের ভারতবর্ষের যে 28টি রাজ্য আছে তাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, তার কিন্তু আপডেটেড লিস্ট। ঠিক আছে, এবার আমরা ইউনিয়ন টেরিটরি নিয়ে কথা বলবো। আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে, ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, সবগুলোতে কিন্তু চিফ মিনিস্টার নেই, মাত্র 3টি জায়গায় আছে চিফ মিনিস্টার, এবং আর থাকবে কি লেফটেন্যান্ট গভর্নর থাকেন। লেফটেন্যান্ট গভর্নর আন্দামান নিকোবরে কি আছে? শ্রী দেবেন্দ্র কুমার যোশী, খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। চণ্ডীগড়ে আছে শ্রী গুলাবচাঁদ কাটারিয়া। দাদরা নগর হাভেলি, দমন দিউ, এই দুটো কিন্তু মিলিয়ে একটা ইউনিয়ন টেরিটরি আছে, যার রাজধানী হচ্ছে দমন। শ্রী প্রফুল্ল প্যাটেল
বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত আছে। দিল্লিটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আতিশি মার্লেনা ছিলেন, অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলে গেলেন, তারপর হলো আতিশি মার্লেনা, তারপর এখন আছেন রেখা গুপ্তা। রেখা গুপ্তা বর্তমান চিফ মিনিস্টার দিল্লির, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শ্রী বিনয় কুমার সাক্সেনা আছেন লেফটেন্যান্ট গভর্নর জম্মু কাশ্মীর, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওমর আবদুল্লাহ বর্তমান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, এবং শ্রী মনোজ সিনহা তিনি কিন্তু বর্তমান লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু কাশ্মীর। লাক্ষাদ্বীপ শ্রী প্রফুল্ল প্যাটেল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তিনি নিযুক্ত আছেন। এখানে দাদরা নগর হাভেলি এবং লাক্ষাদ্বীপ তার আন্ডারে আছে। পরবর্তী আছে দুটো, পুদুচেরি এন রঙ্গস্বামী চিফ মিনিস্টার। তাহলে আমরা বললাম যে 8টি ইউনিয়ন টেরিটরির মধ্যে 3টিতে মাত্র চিফ মিনিস্টার আছে, সেটা হচ্ছে দিল্লি, জম্মু কাশ্মীর এবং পুদুচেরি। ঠিক আছে, পুদুচেরিতে যে লেফটেন্যান্ট গভর্নর আছে শ্রী কে কৈলাসনাথন, এবং বিডি মিশ্রা হচ্ছে লাদাখ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটাও কিন্তু একটু নোট করে নেবে। ঠিক আছে, লাদাখ। তাহলে এই গেল আমাদের টোটাল ইউনিয়ন টেরিটরি অ্যান্ড স্টেট এর কিন্তু চিফ মিনিস্টার, গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর। ক্লিয়ার প্রত্যেকে? এগুলো একটু কষ্ট হলেও নোট করবে, বিশেষ করে চিফ মিনিস্টার গুলো তো অবশ্যই নোট করবে। আচ্ছা, ভারতের বর্তমান রেল মন্ত্রী কে? এবার আমরা বেশ কিছু মন্ত্রী সভা নিয়ে কথা যদি বলি, বর্তমান রেল মন্ত্রী হিসেবে কে নিযুক্ত আছে? প্রচুর মন্ত্রী আছে, তা আমরা সবগুলো পড়বো না, কয়েকটা বেছে বেছে করব। তো বর্তমান তুমি পোর্টাল যদি খোলো, ওয়েস্ট ইন্ডিয়ার ভারতের যে গভর্নমেন্ট পোর্টাল আছে সেটা খুললেই তুমি সব ইউনিয়ন মিনিস্টারের লিস্ট পেয়ে যাচ্ছ, স্টেট মিনিস্টারের লিস্ট পেয়ে যাচ্ছ, সব পেয়ে যাচ্ছ। তো ভারতের বর্তমান রেলমন্ত্রী আছেন অশ্বিনী বৈষ্ণব। অপশন সি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং সমস্ত এক্সামের জন্য। আচ্ছা, এবার আমরা একটু জাস্ট দেখে নিই, যেহেতু 2024 সালে মন্ত্রিসভা গঠিত হয়েছে গত বছর, সেইখান থেকে মন্ত্রী হিসেবে যারা নিযুক্ত আছেন, প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী, তিনি যে সমস্ত পদে আছেন, কর্মীবর্গ, পেনশন, পরমাণু শক্তি, মহাকাশ, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক মন্ত্রক হিসেবে নরেন্দ্র মোদী আছেন। প্রতিরক্ষা মন্ত্রী যেগুলো পরীক্ষায় আসে খুবই, রাজনাথ সিং আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ। ফিনান্স মিনিস্টার এবং কোম্পানি বিষয়ক শ্রীমতী নির্মলা সীতারামন আছেন। বিদেশ মন্ত্রী তোমার এস জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর আছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আছেন। বর্তমান এই পদগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ এবং রসায়ন সার মন্ত্রক জেপি নাড্ডা আছেন। কৃষি কল্যাণ, কৃষক কল্যাণ গ্রাম উন্নয়ন হচ্ছে শিবরাজ সিং চৌহান। রেল এবং তথ্য সম্প্রচার বা তথ্য প্রযুক্তি অশ্বিনী বৈষ্ণব। সড়ক পরিবহন হাইওয়ে নীতিন গডকরি। শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল আছেন। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হরদীপ সিং পুরী। এই অল্প কয়েকটা লিস্ট আমি এখানে রেখেছি, এরপরেও কিন্তু আছে। এরপরেও আমরা যদি দেখি, তোমরা পাচ্ছ যে সংখ্যালঘু মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী কে আছেন? সংখ্যালঘু মন্ত্রী আছে শ্রী কিরণ রিজিজু। কিরণ রিজিজু সংখ্যালঘু মন্ত্রী রয়েছেন। তো এগুলোই ইম্পর্টেন্ট আছে, আমরা অনেকগুলো আছে, সবগুলো মনে রাখা সম্ভব নয় এবং গুলিয়ে যাবে। বিশেষ করে প্রথম পেজ ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন প্রথম পেজ থেকে আসতেই পারে। পাশাপাশি এগুলো তোমরা অনেকগুলোই মনে আছে, জানো, এবং এই পেজটাও ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু কষ্ট করে লিখে নেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বর্তমান কিছু মন্ত্রিসভার লিস্ট। আচ্ছা, এবার আমরা আবারও কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, এই জায়গা থেকে দেখি কার কতটা মনে আছে। ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে আছেন? তাহলে কোশ্চেন নাম্বার 14, সঠিক উত্তর কি করবে? ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর আছেন। বর্তমান শিক্ষামন্ত্রী কে আছেন? এডুকেশন মিনিস্টার বর্তমানে কে নিযুক্ত আছেন? জেপি নাড্ডা, অমিত শাহ, নির্মলা সীতারামন, ধর্মেন্দ্র প্রধান। এর মধ্যে কে আছেন বলো? ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন ধর্মেন্দ্র প্রধান। অপশন ডি তোমরা যারা করেছো অবশ্যই সঠিক উত্তর হয়েছে।
পরবর্তী কোশ্চেন, বর্তমানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে? উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত আছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট। আপকামিং পরীক্ষায় দেখবে কোনো না কোনো সেট রেলের চলে এসছে, কেউ না কেউ কমন পাবে, বলবে স্যার এটা কমন পেয়েছি। যারা ক্লাস দেখছো তাদের মধ্যে থেকে অনেকেই থাকবে। উত্তর হবে মোহন চরণ মাঝি, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ এবং শ্রীলঙ্কার প্রশ্ন পরীক্ষা আসে, ওয়েস্ট বেঙ্গল WBCS এসছে এবং অন্যান্য পরীক্ষায় আসে। শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতির নাম কি? প্রত্যেকে অ্যান্সার করবে, রাইট অ্যান্সার কি হবে? শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি কে আছেন? শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার কে আছে, প্রধানমন্ত্রী কে আছেন, সেটাও পরীক্ষায় প্রশ্ন আসে। শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে অনুরাগ কুমার দেশনায়কে, অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং শ্রীলঙ্কার বর্তমান প্রাইম মিনিস্টার আছেন, প্রাইম মিনিস্টার আছে হারিনী আমরাসুরিয়া, তিনি বর্তমান প্রধানমন্ত্রী। এবং অনুরা কুমার দেশনায়ক, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নেপালের প্রধানমন্ত্রীর নাম কি? রামচন্দ্র পৌডেল, হরিণী আমরাসুরিয়া, রনিল বিক্রমসিংহে, কেপি শর্মা ওলি। তো এখানে তোমরা সঠিক উত্তর কি করবে? তো এটা কোশ্চেন দেখে তোমরা অ্যান্সার করতে পারবে, বাট একটা জায়গায় একটু ডাউট হবে, রামচন্দ্র পৌডেল নাকি কেপি শর্মা ওলি। উত্তর হবে কেপি শর্মা ওলি বর্তমান নেপালের প্রধানমন্ত্রী। আর নেপালের বর্তমান প্রেসিডেন্ট আছেন, নাম হচ্ছে রামচন্দ্র পৌডেল, নেপালের বর্তমান প্রেসিডেন্ট। নেপালের প্রধানমন্ত্রী হচ্ছে কেপি শর্মা ওলি আর প্রেসিডেন্ট কে? রামচন্দ্র পৌডেল। অপশন এ এখানে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পদে নিযুক্ত আছে। আচ্ছা, ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি? ভুটানের প্রধানমন্ত্রী কে? বর্তমান আমরা যদি দেখি, ভুটান দেশটির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হবে শেরিং তোবগে, তিনি বর্তমান ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প নিযুক্ত হয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প নিম্নের কোন পার্টি থেকে নির্বাচিত হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম কি? এটাও পরীক্ষা আছে যে সাম্প্রতিক আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন কে, সেটাও আসতে পারে ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি যে পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সেই পার্টির নাম কি? রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক, কনজারভেটিভ, লিবারেল। এখানে রাইট অ্যান্সার কি করবে? উত্তর হবে রিপাবলিকান। সেখানে দুটো পার্টি আছে, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি। ঠিক আছে, তাহলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান পার্টি থেকে জিতেছে। এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমেরিকার 47তম প্রেসিডেন্ট, 47th প্রেসিডেন্ট অফ ইউএসএ। মনে রাখবে, 47তম প্রেসিডেন্ট ইউএসএ। আচ্ছা, বাংলাদেশের বর্তমান চিফ অ্যাডভাইজার কে? বাংলাদেশ আমরা দেখেছি যে শেখ হাসিনা, তাকে তাড়িয়ে দিয়েছে দেশের নাগরিকরা, এবং তারপর একজন কার্যনির্বাহী তোমার প্রধান হিসেবে নিযুক্ত আছে, যাকে বলা হচ্ছে চিফ অ্যাডভাইজার। বাংলাদেশে ভোট হবে আগামীতে, নতুন করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আবার নিযুক্ত হবে। তো বর্তমান যে চিফ অ্যাডভাইজার আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? এটাও তো চেঞ্জ হয়েছে কিছুদিন আগেই, এই মে মাসে চেঞ্জ হলো, গত মে মাসে চেঞ্জ হয়েছে। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? DY চন্দ্রচূড়, উদয় উমেশ ললিত, BR গাভাই, সঞ্জীব খান্না। তাহলে এখানে আমরা যে অ্যান্সারটি পাচ্ছি কি হবে? BR গাভাই, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ভূষণ রামকৃষ্ণ গাভাই, তিনি বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত আছেন এবং তিনি হচ্ছেন 52তম চিফ জাস্টিস। সম্প্রতি আমরা দেখেছি সঞ্জীব খান্না, আগের ক্লাসে এটা করেছিলাম 51তম। DY চন্দ্রচূড়, তিনি ছিলেন 50তম।
উদয় উমেশ ললিত 49তম, তোমার ইউ ললিত 49তম চিফ জাস্টিস ছিল। তাহলে বর্তমান বি আর গাভাই তিনি কিন্তু মনে রাখবে 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ক্লিয়ার প্রত্যেকে? পরবর্তী কোশ্চেন, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? আরবিআই গভর্নর বর্তমান কে আছে? শক্তিকান্ত দাস ছিল 25তম গভর্নর, 25তম গভর্নর অফ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। আর এখন আছেন কে? রঘুরাম রাজন, সঞ্জয় মালহোত্রা, সঞ্জীব খান্না। সঠিক উত্তর হবে সঞ্জয় মালহোত্রা, তিনি হচ্ছেন 26তম গভর্নর। এটাও কিন্তু মনে রাখবে তোমরা, কততম গভর্নর সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা আসছি, সম্প্রতি কে এফআইসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? এফআইসিসিআই এর ফুল ফর্মটা কি কি বলতে পারবে? এফআইসিসিআই এর ফুল ফর্ম কি আছে? আচ্ছা, অপশন এ বলছে হর্ষবর্ধন আগরওয়াল, অপশন বি সঞ্জীব মেহতা, অপশন সি অনিশ সাহাদ, অপশন ডি বিজয় শঙ্কর। রাইট অ্যান্সার কি হবে? তো এটা হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফেডারেশন অফ ইন্ডিয়ান তোমার এটা কমার্স, চেম্বার্স অফ কমার্স অ্যান্ড কেমিস্ট্রি, এটা হচ্ছে এফআইসিসিআই এর ফুল ফর্ম, এবং এর বর্তমান প্রেসিডেন্ট আছেন হর্ষবর্ধন আগরওয়াল। অপশন এ সঠিক উত্তর হবে। সম্প্রতি কে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হলেন? জাপানের প্রধানমন্ত্রী, এটাও অনেক সময় পরীক্ষায় দেয়। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফুমিও কিশিদা, শিগেরু ইশিবা, শিনজো অ্যাবে, যোশিকা নোডা। নাম অপশন বি আছে, যেটা শিগেরু ইশিবা বর্তমান জাপানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত আছে। কোশ্চেন নাম্বার 25, দেবেন্দ্র ফড়নবিস, আমরা দেখলাম যে তিনি মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী আছে। দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের কততম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন? সঠিক উত্তর কি হবে বলো? 20, 21, 22, 19। দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের কততম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন? অ্যান্সার হবে 21তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করলেন। ক্লিয়ার প্রত্যেকে? সম্প্রতি কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা খেলাধুলো নিয়ে একটা কারেন্ট টপিক করব, কারেন্ট ইভেন্টস অ্যাবাউট গেম নিয়ে। ঠিক আছে, সাম্প্রতিক কোন খেলা কোথায় হবে, গেম সংক্রান্ত বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, আইসিসি চেয়ারম্যান কে আছে, ভারতের বিসিসিআই চেয়ারম্যান কে রয়েছে, তাই তো, বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান কে আছেন, ফিফার প্রেসিডেন্ট কে আছেন, বিভিন্ন যে খেলাধুলো রিলেটেড বোর্ড হয়, কোন খেলা কবে হবে, ফুটবল বিশ্বকাপ 26-এ আছে, আগামী বছর কোথায় হবে। ঠিক আছে, এই বছর চ্যাম্পিয়ন্স লিগ কারা জিতলো? প্যারিস সান-জেরম জিতলো। ঠিক আছে, প্রথমবারের মতো প্যারিস সান-জেরম, যেখানে মেসি, নেইমার, এমবাপ্পে খেলেছেন, সেই ক্লাব গত শনিবার রাত্রে যে ফাইনাল খেলা হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের, সেটা কিন্তু চ্যাম্পিয়ন হলো 2024-25, প্রথমবার ইন্টার মিলানকে হারিয়ে। তো এই সমস্ত খেলাধুলো রিলেটেড বিষয় নিয়ে আমরা একটা ক্লাস নেব এবং সেখানে এটা হোমওয়ার্কটা সলভ করব। আমরা আজকের সেশন এখানে এন্ড হলো। প্রত্যেকে যারা কানেক্ট আছো, ফ্রি ক্লাসগুলো আমরা করাচ্ছি দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমিতে, এবং বাদবাকি পেড কোর্স TWS একাডেমি অ্যাপে পাবে। অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।